লাচ্চা পরোটা আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকি। আজকে মিনি লাচ্চা পরোটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এই রেসিপিটা খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি আর আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করেছি, যাতে এই সহজ রেসিপিগুলো সহজভাবে আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। আর এগুলো একটু মন করা বা নজর কাড়া হতে পারে, সেই জন্য বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেই খাবে। শুধু বাচ্চাদের কথাই না, বড়রাও খেতে ভীষণ পছন্দ করবে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি। এখানে চাইলে আটা ময়দা দুটো মিশিয়ে নিতে পারেন, শুধু আটা দিয়েও বানাতে পারেন। তো এখানে আমি শুধু ময়দা নিয়েছি 2 কাপ। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি, 1 টেবিল চামচ তেল দিয়ে উপকরণ কটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। আর এখানে খেয়াল রাখতে হবে ডোটা যেন সফট হয়, খুব একটা যেন শক্ত ভাব না থাকে। দেখুন কতটা সফট করেছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমার হাতের মধ্যে লেগে যাচ্ছে, ঠিক এরকমই একটা সফট ডো রেডি করে নিতে হবে। তো কথায় কথায় ডোটা আমার রেডি করা হয়ে গেছে। আর কতটা সফট করছি সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো। তো ডোটা রেডি করার পরে এখন আমি এর উপরে সামান্য একটু তেল দিয়ে এটাকে আবার একটু ভালো করে সমস্ত উপরের অংশে তেলটা মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখানে 30 থেকে 35 মিনিট আমার রাখা হয়ে গেছিল। তারপরে আমি এই ডোটাকে নিয়ে এখন আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু মেখে নিয়েছি। আর কতটা সফট সেটা কিন্তু দেখে একটু বুঝে নিতে হবে যে কতটা সফট করেছি। আর এখনও ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় করব না, যেহেতু আমি ছোট ছোট পরোটা বানাচ্ছি, মিনি লাচ্চা পরোটা, সেজন্য ডোটা দেখুন একদম রুটির সাইজে যে লেচিগুলো হয় ঠিক সেই সাইজের লেচি আমি কেটে নিয়েছি। আর এই পরোটাটার মেন হচ্ছে একটু রেস্টে রাখতে হবে সময় ধরে। যত সময় রেস্ট পাবে এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর লেয়ারটাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে ছোট একটা লেচি থেকে দেখুন কত বড়, রুটির থেকেও একটু বড় করে বেলে নিচ্ছি। আর যতটা পাতলা করা যায় সম্ভব, যতটা পাতলা করার ঠিক ততটা পাতলা করে এটাকে বেলে নিতে হবে। আর দেখে বুঝতে পারছেন যে রুটিটাকে আমি কত বড় করে আর কত পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করছি। এখন এর মধ্যে সামান্য অল্প পরিমাণে তেল দিয়েছি, অল্প পরিমাণ বলতে 1/2 চামচ প্রায় তেল দিয়েছি। দিয়ে এখন এইভাবে একটা ছুরি নিয়েছি। সবার হাতের কাছে কিন্তু পিৎজা কাটারটা থাকে না, সেই জন্য আমি ছুরি দিয়ে দেখানোর চেষ্টা করেছি যাতে সবাই এটা ফলো করতে পারে। তো এইভাবে সমস্তটাকে আমি খুব ভালো করে একটু কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া হয়ে গেছে দেখুন। তার মাঝখানে আমি আবারও 1 টেবিল চামচ মতন এখানে আমি তেল দিয়েছি। সরি, টেবিল চামচ না, এটা চায়ের চামচের 1 চামচ তেল দিয়েছি। দিয়ে কিভাবে নিয়েছি ওটা একটু বুঝে নিতে হবে। তো আমি ভালো করে বোঝানোর জন্য সেটা তো একটু খেয়াল করে দেখে নিতে হবে। দরকার হয় আরেকবার করে দেখে নেবেন যে কিভাবে আমি বন্ধ করে নিলাম। নিয়ে এখন এটাকে আমি আরও 20 মিনিট রেস্টে রেখেছিলাম। আর এখন দেখুন হাত দিয়ে চেপে দিচ্ছি, একটা ছোট্ট মিনি পরোটা রেডি হয়ে যাচ্ছে। তো এইভাবে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি। আর রেডি করে নিয়ে এদিকে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। আর তাওয়াটা একটু বড় তাওয়া নিয়েছি, যে কোনো ধোসা তাওয়া হয় সেই তাওয়া নিয়েছি, একটু বড় সাইজের। এখন তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে একটু ব্রাশ করে নিলাম। নিয়ে এখন যে পরোটাগুলো রেডি করে রেখেছিলাম না, ঠিক সেই পরোটাগুলো তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে ফ্লেমটা লো টু মিডিয়াম করা আছে, একদম মিডিয়ামেও রাখিনি বা হাই করে রাখবো না, তাহলে কবে পুড়ে যাবে। আর যেহেতু পরোটাগুলো একটু মোটা, সেঁকতে একটু সময় লাগবে, সেই জন্য ভিতর থেকে যাতে ভালো করে পরোটাটা রেডি হয় সেই জন্য ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে বা লো টু মিডিয়াম। এইভাবে রেখে সমস্ত পরোটাটা ভাজা করে নেব। আর যত ভাজাটা ভালো হবে না, তত আস্তে আস্তে লেয়ারগুলো ছাড়তে শুরু করবে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। আর মাঝের মধ্যে সামান্য যদি প্রয়োজন হয় অল্প অল্প একটু তেল দিয়ে নিতে পারেন। দিয়ে এইভাবে পরোটাটা ভাজা করে নিতে পারবেন। আর এই ভাজাটা একটু সময় লাগে, এই লাচ্চা পরোটা বানাতে গেলে এমনি একটু সময় সাপেক্ষের ব্যাপার। তো এখন দেখুন হালকা ভাজা হয়েছে, তার মধ্যে লেয়ারগুলো কত সুন্দর লাচ্চার মতো বোঝা যাচ্ছে। আর এই পরোটাটা আপনারা সার্ভ করতে পারেন চিকেন কষা, মাটন কষা বা কোনো আলুর সুন্দর একটা রেসিপি দেখে শেয়ার করতে পারেন। তো আজকে আমি শেয়ার করব আলুর তরকারি দিয়ে, সাদামাটা যে সাধারণ ঘরে আলুর তরকারি হয় তাই দিয়ে সার্ভ করে দেখাবো। তো আপনাদের যেটা পছন্দ সেটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। আর যদি কোনো দিন আপনাদের ভালো লাগে বা এই রেসিপিটা ভালো লাগে, এর সাথে কোনো কম্বো বানাতে বলেন, তাহলে অবশ্যই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর রেসিপিগুলো যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। এখানে যে 4টে আগে ভাজা করে নিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। এখন আরও বাকি 2টো ছিল, তো সেই দুটো আমি ভালো করে
ভাজা করে নিচ্ছি। আর যত ভালো করে ভাজা হবে লেয়ার কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু হবে। তো ক্লিপটা আমার দেওয়া হয়নি, সেই জন্য আমি এটাতে ভালো করে দেখে দিচ্ছি যে প্রথমে যে চারটে রুটি আগে ভেজেছিলাম সেগুলো খুব একটা ভালো করে দেখানো হয়নি, সেই জন্য এইটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, যাতে করে দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে কত সুন্দরভাবে এই লেয়ারগুলো চলে আসে। আর লাচার যে লেয়ার দেখেই কত সুন্দর দেখতে লাগবে, আর এগুলো খাওয়ার থেকে আকর্ষণীয় হয় বেশি। সেই জন্য বাড়িতে একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাচ্চা থেকে বড় সবার সামনে যদি সার্ভ করে দেন তাহলে তো আর কোনো কথাই হবে না। আর ঠান্ডার দিনে এক এক দিন তো এক এক রকমের প্রত্যেকে কিছু না কিছু বানিয়ে থাকেন। তো নাস্তার রেসিপিতে বা টিফিন রেসিপিতে বাচ্চাদের এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দিতে পারেন। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। আর এতে করে বুঝতে পারছেন ভাজাটা যত ভালো হবে না তত ভালোই এই লেয়ারগুলো ছাড়তে শুরু করে। তো সমস্তটা আমি অল্প অল্প তেল দিয়ে ভাজা করে নিয়েছি। এখন আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি, সার্ভ করার পালা। তো কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি কোনো কম্বো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা দেখানোর চেষ্টা করব। তাহলে রেসিপিগুলো কেমন লাগছে, যদি সহজ রেসিপি সহজ লাগে তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন। আর শেয়ার করে রাখবেন, কমেন্ট করবেন, নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।